সকালটা শুভ হোক জাহাপনা। শুভ হোক বললেই অশুভ দূর হয়ে যায় না জাহাপনা, আমার কাছে দুইটা সুসংবাদ আছে। প্রথমটা হলো বিশ্বাসঘাতকিনীকে শাস্তি দিয়েছে। পারগালি, এটা সুসংবাদ? তোমার কি হুঁশ কমে যাচ্ছে নাকি? আমার জীবন তোমার কাছে আমানত ছিল। এর মানে হলো আজকে থেকে আর কাউকে অন্ধের মতো বিশ্বাস করব না আমি। জাহাপনা, আপনি চাইলে আমাকে এখনই মেরে ফেলতে পারেন। আমি আমার জীবনকে আপনার পবিত্র পদতলে বিসর্জন দিতে প্রস্তুত। আপনি আমার মাথা কেটে নিন, কিন্তু আমার বিশ্বস্ততা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না। এখন এই বিষয়ে আর কোনো কথা হবে না, কিন্তু ভুলে যাব না, কখনো ভুলে যাব না পারগালি। তুমিও মনে রেখো। ঠিক আছে, এখন দ্বিতীয় খবরটা দাও। হুররামের সাথে দেখা করতে যাব আমি। কালকের ঘটনায় ও ভয় পেয়েছে প্রচন্ড। এর জন্যও তুমিই দায়ী পারগালি। জাহাপনা, চার্লস ফ্রাসোয়াকে মুক্ত করে দিয়েছে। খবরটা আজ সকালেই পেয়েছি। ও আপনার দেয়া চিঠি পেয়েছে। চার্লস আপনাকে মেরে ফেলার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে। আজ দুপুরের পরে খাস সভার আয়োজন করো পারগালি। আমি সিদ্ধান্ত ঘোষণা করব, সব বিষয় জানিয়ে দিতে চাই। সব বিষয়ে? নতুন দিনের নতুন পৃথিবী মেনে নেয়ার সময় এসে গেছে। সুলতানা, আজ থেকে আর কখনোই তুমি এই ঘরে ঢুকবে না। এই ঘর তোমার জন্য নিষিদ্ধ, বুঝতে পেরেছো? নিষেধ তো করতেই পারেন। আমি কোনো মিথ্যা কথা বলিনি। আপনার চিঠিটা আমি পুড়িয়ে ফেলেছিলাম। আমি বিশ্বাসঘাতকতা করিনি। হুমকি দেয়া হয়েছিল, ঘুষও দিয়েছিল, কিন্তু আপনার বিশ্বাস ভাঙিনি। আমি শুধুমাত্র শাহজাদাদের জন্য আপনাকে বাঁচিয়েছি। সুলতানা, আপনিই বলুন, কি করার ছিল? জীবন দিতাম। আপনি বললে আমি তাও দিতে রাজি। জাহাপনা রাজবাগানে অপেক্ষা করছেন। সুলতানা, আমাকে মাফ করে দিন। মুখ ফিরিয়ে নেবেন না আপনি। আমি আপনার আশ্রিতা। জাহাপনা, আজ বিশেষ সভা ডেকেছেন আয়াস পাশা। জাহাপনা কি দুর্ঘটনার জন্য সভা ডেকেছেন? কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলো শোনাবেন। সব সভাসদদের তাড়াতাড়ি খবর পাঠান। যথা আজ্ঞা পাশা। বালতাজিলার আগা অপেক্ষা করছে, আসতে বলবো? আসতে বলুন। পাশা, আপনি ডেকেছেন আমাকে? আগা, তোমার নেতৃত্বে বিশ্বাসঘাতকদের পুষছ। এরকম কেন হচ্ছে বলো? বলো আমাকে, তুমিও সব জানো না তা কি করে হয়? আর কত বিশ্বাসঘাতক বের হবে?
প্রাসাদের প্রত্যেকটা বালতাজির দিকে বিশেষ খেয়াল রাখবে তুমি। ওদের পানি, খাবার, ওদের চাল চলন, ওদের ধর্ম, ওদের বংশ, সব বিষয়ে খোঁজ রাখবে তুমি। আর যদি কোনো ভুল হয় তাহলে প্রথমে তোমার, তারপর তোমার পরিবারের মাথা কাটা যাবে। এখন আমার চোখের সামনে থেকে যাও। জাহাপানা, হুররাম, কেমন আছো তুমি? ভালো আছি এখন। আপনার সাথে থাকলে সবকিছুই বেশি ভালো লাগে। এসো, দেখো এই ঘোড়াটাকে আনিয়েছি তোমার জন্য উপহার। পছন্দ হয়েছে তোমার? হয়েছে, পছন্দ হয়েছে। নাম কি ওর? কোনো নাম নেই, তোমার ঘোড়া, তুমি নাম রাখো। ওর নাম প্রেম। চমৎকার, ওঠো এবার। ঠিক আছে, চলো এবার আমরা বাগানে যাই। তোমার সাথে যেতে পারবো না, আমি তলোয়ার চালাতে যাব। সুলতানা, গুলশা, সুস্থ হয়ে গেছো? শাহজাদা, মুস্তাফা, তুমি গিয়ে তলোয়ার চালাতে শুরু করো, আমি একটু পরেই আসছি। সুলতানা, আপনার দাসীকে ক্ষমা করুন, দয়া করুন। শোনো গুলশা, আবার যদি আমাকে বলা ছাড়া তুমি এমন কোনো কাজ করো তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। বাঘের মুখে ফেলে দেব। অনেক সুন্দর দেখতে, প্রেম অনেক দামি। আপনাকে ধন্যবাদ। তুমি আমাকে যতটা দিয়েছো তার কাছে তো এটা কিছুই না হুররাম। তুমি আমাকে শান্তি দিয়েছো, ভালোবাসা দিয়েছো, সন্তান দিয়েছো। আপনি আমার জীবন। আপনার ভালোবাসার জন্য আমি জাহান্নামের আগুনে পুড়তেও রাজি। বাবা, কেমন আছো আমার সাহসী বাচ্চা? আপনার সাথে ঘোড়ায় চড়তে চাই। আজকে না বাবা, আজকে অনেক কাজ আছে, কালকে ঘোড়ায় চড়বো। ঘোড়াটা সুন্দর।
ওই বিষয়টা শেষ হয়ে গেছে হুররাম হাতুন, ওটা নিয়ে পড়ে থাকা কারোরই উচিত না। জাহাপনাকে বলবে না তুমি? তুমি আমাকে শেষ করতে চাও না? বলবো না ওনাকে, কিন্তু তোমার জন্য না, শুধুমাত্র জাহাপনার প্রতি বিশ্বস্ততাই। তোমার বিশ্বাসঘাতকতার কথা বলে আমি ওনাকে কোনোভাবেই কষ্ট দিতে চাই না। অত্যাচারী তুমি ইব্রাহিম, খুনি তুমি, ভয়ঙ্কর। তোমার মনুষ্যত্ব নেই। হ্যাঁ, অত্যাচারী আমি। আমাকে যেই নামে ডাকতে চাও ডাকতে পারো হুররাম হাতুন, কোনো লাভ হবে না তোমার। তুমি যতই চেষ্টা করো না কেন, আমাকে কখনোই জাহাপনার কাছে খারাপ বানাতে পারবে না। ভুলে যেও না, আমি তোমার জীবন বাঁচিয়েছি। তোমার প্রত্যেকটা নিঃশ্বাস আমার দান। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার উদ্দেশ্য সফল হবে না। শাহজাদারাও নিরাপদে থাকবেন, ওনাদের জীবন আমার কাছে আমানত, একথা তুমি ভুলে যেও না। তুমিও মনে রেখো, অনেকেই নিজের রক্তে রক্তাক্ত হয়ে যায়। একদিন তোমারও তাই হবে। পাশা না দেখে চলে গেল, একবার তাকালো না। আবার কি ঝামেলা শুরু হলো? এদিকটা একটু ঢাকা পড়া বলেই হয়তো দেখতে পাননি। ইতিজা এছাড়া আর কি হতে পারে? তোমার এই খামোখা দুশ্চিন্তা করার স্বভাবটা ভালো না। বেগম সুলতানা, হিতিজা সুলতান ঠিক বলছেন। উনি আমাদের কাউকেই খেয়াল করেননি। হয়তো ওনার সাথে হুররামের দেখা হয়েছে, কারণ আমি ওনাকে জাহাপনার সাথে যেতে দেখেছিলাম। হুররাম সুলতান, বেগম সুলতানা আপনাকে ডেকেছেন, ওখানে আপনার খাবার পরিবেশন করা আছে, চলুন। যাও এখান থেকে। বেগম সুলতানা, হেতিজা সুলতান, সুলতানা কেমন আছেন? এসো এখানে বসো আমাদের সাথে। তোমাকে চিন্তিত লাগছে, সব ঠিক আছে তো? জি ঠিক আছে। জাহাপনা আমাকে একটা ঘোড়া উপহার দিয়েছেন, প্রেম নাম দিয়েছি ওর। প্রেম? প্রেমের অবস্থা এখন এতই খারাপ? আমার প্রেম সব জায়গাতেই বিরাজ করে সুলতানা। খুব সুন্দর ঘোড়া ওটা, দেখা মাত্রই প্রেমে পড়েছি। চলো খাওয়া শুরু করা যাক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। শাহজাদি, আপনার এখন একজন দাসীর প্রয়োজন, তাই না বেগম সুলতানা? বুদ্ধিমতী আর ভালো মেয়ে। সেই চিন্তা এখানেই শেষ করো। যা হয়ে গেছে আর চিন্তা করতে চাই না। তোমার জন্য সেটা ভালো। তুমি অন্তঃসত্ত্বা, ভুলো না। ভুলে যাওয়া এত সোজা না শাহজাদি, সবকিছু মনে পড়ে যায়। বেগম সুলতানের এত বুদ্ধি করে ওই খুনিকে জাহাপনার কাছে পাঠানো, আর আপনার প্রাসাদে এসে সেই কাজের যে পূর্ণতা সে পেয়েছে তা বলে অসম্ভব। হুররাম হাতুন,
বেয়াদবি করবে না, চিন্তা ভাবনা করে কথা বলো। তোমার সামনে হেরেমের মেয়েরা বসে নেই, চলে যাও এখান থেকে। সাবধান মহামান্য সুলতান সুলেমান খান। পাক পরওয়ারদিগার মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের এই দরবার শুরু করছি। পাশাগণ আর এফেন্দিগণ, আমাদের সফলতার রাস্তার কাটা আর মৈত্রী প্রত্যাখ্যান করা রাজা লুইকে তার কর্মের জন্য অবশ্যই কঠিন ফল ভোগ করতে হবে। পূর্বসূরীরা যেভাবে ইস্তাম্বুলে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, রোম, বুদিন, ভিয়েনা, হাবসবার্গ আর পোপের অধীনে যত জায়গা আছে সব জায়গা আমরা নিয়ন্ত্রণে আনব। আমাদের পরবর্তী লক্ষ্য বুদিন। রোমের রাজ্যগুলোতে মামলুক সাম্রাজ্যকে আমাদের সাথে নিয়ে ওদেরকে অসত্য আর অশান্তির নাগপাশ থেকে মুক্ত করে অটোম্যান ন্যায় নীতি প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। হাঙ্গেরিকে একদিন অটোম্যানদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখি। হাঙ্গেরির বাসিন্দারা আমাদের সাম্রাজ্যের সকল নিয়ম নীতি মেনে চলবে। অটোম্যান সম্রাটের আদেশ ছাড়া একটা পাথরও তার জায়গা থেকে নড়বে না। চার্লস ফ্রাঁসোয়াকে আমাদের এক চিঠি পাওয়া মাত্রই ছেড়ে দিয়েছে। মার্টিন লুথারের সমর্থকেরা ক্যাথলিক বিশ্বের বিরুদ্ধে আমাদের জন্য বেশ সুবিধাই করে দিয়েছে। ফ্রাঁসোয়াকে বন্দী করা অহংকারী ওই চার্লস পুরো দুনিয়ায় শুধুমাত্র অটোম্যানদেরকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে স্বীকার করবে। লুইকে জাহান নামের পথে পাঠিয়ে অত্যাচারীর বুকে সত্য ন্যায়ের ধারালো তলোয়ার বসিয়ে দেব। এই যাত্রায় চার্লস তার ভগ্নিপতিকে বাঁচাতে পারবে না। সূর্যোদয়ের প্রান্ত থেকে সূর্যাস্তের প্রান্ত পর্যন্ত সারা দুনিয়া আমার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে। সবাই দ্রুত প্রস্তুতি নিন। পাশাগণ দ্রুত দ্রুত সবাই লক্ষ্যের দিকে এগিয়ে যান। বিজয় আমরা ছিনিয়ে আনবই। আমিন। জাহাপনা, জুম্মার খুতবায় সবাইকে জানিয়ে দেই আমাদের শত্রু কারা আর মিত্র কারা। ইব্রাহিম পাশা, আমাদের সকল মিত্র আর সুবেদারদের খবর পাঠাও। সেপাই আর জিনিচেরিদের প্রস্তুত করাও। সবাই যার যার মতো প্রস্তুতি নিয়ে ফেলো। পতাকা ওড়াও, রাস্তা পরিষ্কার করাও, কোনো কমতি যেন না থাকে। জি পাশা। মাত্রাকচি নাসু কোথায়? সারাদিন উনি তাঁবুতে ছিলেন না, ওনাকে কি ডাকবো? হ্যাঁ, তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো ওকে। ম্যাজিস্ট্রেলরি। কি খবর এনেছো আন্দ্রে? সুলতান সুলেমান তার সৈন্যবাহিনী নিয়ে এদিনে পৌঁছে গিয়েছে। উজির ইব্রাহিম পাশা বুদিনের উদ্দেশ্যে তার সেনাবাহিনী নিয়ে রওনা হয়েছেন, আর ওনারা এখনো ফিলিবে শহরে অস্থায়ীভাবে আছেন। সুলতান সুলেমান প্রতিশোধ নিতে আসছে। ভ্যাটিকানে খবর পাঠিয়েছো? আমাদের রাষ্ট্রদূত ভ্যাটিকানের উত্তরের অপেক্ষায় আছে। আমরা যদি সময় মতো সাহায্য না পাই তাহলে এই যুদ্ধ আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে। আমরা কি কোনো চুক্তিতে আসতে পারি না? না, এই ব্যাপারে কথা বলবে না। সুলেমান বুদিনে আসছে না, মৃত্যুর কাছে আসছে।
তুমি একে বিরিয়ানি নাম দিয়েছো? জি আমি নিজে বানিয়েছি। চিনছি, এটা বিরিয়ানি, বদনাম করো না। এই কথা আর বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কথা বোঝা গেছে? একে বলে বিরিয়ানি, ভাত আর মাংস একসাথে করলেই হলো। গন্ধ নেই, স্বাদ নেই। ইয়া রাসূলুল্লাহ, একে এখন দয়া করে উঠিয়ে এতে কিছু মশলাপাতি দাও। যাও যাও যাও, কাজ করো কাজ করো। ভালোই ভালোই এ যাত্রায় যেন আমি বেঁচে যাই। প্রতিদিনই একই দোয়া করতে হয়। ছি! পাশা পাশা পাশা, এত বড় সাহস আসলো কোথার থেকে? তোমার এত বড় বুকের পাটা যে এতদিন ধরে শোক পালন করছো। অনেক হয়েছে। যাহবো না যেখানে তোমাকে মাফ করে দিয়েছেন, তারপরে তুমি আর কি চাও? আমার নিজের উপর নিয়ন্ত্রণ নেই পাশা। তোকে মাস হয়ে গেছে, বোঝা গেছে ও মরে গেছে। কান খুলে শোনো, কেন আমার কথা বুঝতে পারছো না তুমি? ভুলে যাও, পাগলামি বন্ধ করো। নিজের উপর তোমাকে নিয়ন্ত্রণ আনতেই হবে, বুঝেছো? আর যদি সেটা না পারো, তোমাকে ফেরত পাঠাবো। তাকাও একবার নিজের দিকে। চলো চলো, জলদি জলদি, আজান দিয়ে দেবে এখন, তাড়াতাড়ি। আল্লাহর অশেষ রহমত যে আমরা সবাই এবার একসাথে রমজান পালন করতে পেরেছি। আজ শেষ ইফতার। আল্লাহ যুদ্ধক্ষেত্রে আমাদের সাহসী যোদ্ধাদের রক্ষা করুন। আমিন আম্মা। সুলতানা, শুনেছি আপনি বিরিয়ানি খুব পছন্দ করেন, তাই আপনার জন্য বিশেষভাবে রান্না করা হয়েছে। গুলাগা, আদেশ করুন বেগম সুলতানা। প্রাসাদের বাইরে গরিব দুঃখীদের জন্য ইফতারের ব্যবস্থা করেছো তুমি? কমতি যেন না থাকে গুলাগা। আপনি কোনো চিন্তা করবেন না বেগম সুলতানা, আমি নিজের হাতে সব ব্যবস্থা করেছি। মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। আবার চলে যাচ্ছেন আমাদেরকে শত্রুদের মাঝে ফেলে রেখে? যদি কোনো বিপদ হয়ে যায়? দয়া করে এরকম কথা বলো না হুররাম। মনে সাহস রাখো আর আল্লাহকে বিশ্বাস করো। আরো কিছুদিন সাথে থাকলে ভালো লাগতো। শাহজাদার জন্ম আপনার উপস্থিতিতে তার বাবার কোলে হলে খুব ভালো হতো। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী। আল্লাহ অটোম্যান সাম্রাজ্যের প্রজাদের আর আমাদের তলোয়ারের সম্মান যেন বজায় রাখেন, আর অতি শীঘ্র আমাদের বিজয় উৎসব পালন করার সুযোগ দিন। আমিন। বাবা, ইব্রাহিম পাশা গত 15 দিন টানা যুদ্ধক্ষেত্রে আছেন। আমি কবে যাব? মুস্তাফা, তুমি এখনো অনেক ছোট, তোমার আম্মু এমনিতেও যেতে দেবেন না। তুমি এখন আমাদের সাথে থেকে দোয়া করো। এখনো ছোট, যুদ্ধে কিভাবে যাবে? না, আমি বড় হয়ে গিয়েছি আর আমি খুব ভালো তলোয়ার চালাতে পারি। বাবা, আমাকেও সাথে নিয়ে চলুন। মুস্তাফা, এখন এসব কথা বলার সময় বা দরকার কোনোটাই নেই।
ইব্রাহিম পাশা, আমাকে মাফ করে দিন পাশা। আপনি যেমন আদেশ দিয়েছেন আমি নিজের উপর নিয়ন্ত্রণ করছি। যাও গিয়ে ইফতার করে নাও। আমার নজর থাকবে তোমার উপর, এই কথা ভুলো না। এটা নিয়ে যাও এক্ষুনি। মাফ করবেন সুলতানা, আপনার কি পছন্দ হয়নি ওটা? গুলাগা, আমি এই মিষ্টি খাবো না, নিষেধ করলাম। আর কোনো দিন এই মিষ্টি আমার সামনে আনবে না। জি সুলতানা। তাকিয়ে দেখছো কি? এগুলো ঝটপট এখান থেকে নিয়ে যাও, যাও। হুররাম, ঠিক আছো তুমি? হুররাম, ছেলে ছেলে আসছে। ও কিভাবে জানে যে ওর ছেলেই হবে? গুলাগা, তাড়াতাড়ি হেকিমকে ডেকে পাঠাও। জলদি দৌড়ে গিয়ে হেকিমকে ডেকে আনো, জলদি। গুলাগা, সুখবর তুমি জানাবে আমাকে। বাবা, এখনো কিছু সময় বাকি। আল্লাহ করুন যেন সব ভালো হয় ইনশাআল্লাহ। ছেলে হয়েছে, মাশাআল্লাহ। হুররাম, আবারও চাঁদের টুকরা শাহজাদা হয়েছে। শুভেচ্ছা তোমাকে। সুস্থ আছে ও, আল্লাহ অনেক বছর আয়ু দিক। ধন্যবাদ, আপনারও দিন আসবে। আমিন। জাহাপনাকে দ্রুত গিয়ে খবর জানিয়ে এসো। আরো একজন শাহজাদা এসেছেন। আমার আরো একটা ভাই হবে। ভাই হোক বা বোন হোক, তাতে কি যায় আসে? শুধু দোয়া করো যেন সুস্থ ভাবে আসে, বুঝেছো? মুয়া। জাহাপনা, হুররাম সুলতান আর একজন শাহজাদার মা হয়েছেন। তোমার নাম আমি আমার দাদা বায়েজিদ খানের নামে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নাম বায়েজিদ, তোমার নাম বায়েজিদ।
তোমার নাম বায়াজিদ। ওমা সুলতানা, শেহজাদা এমন ভাবে তাকাচ্ছেন যেন সবকিছু বুঝতে পারছেন। উনি খুব বুদ্ধিমান হবেন, বোঝাই যাচ্ছে। ওহ মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে সারাক্ষণ কিছু চিন্তা করছেন। আল্লাহ ওনাকে কোন নজর থেকে রক্ষা করুন, পুরোটা জীবন যেন হাসি আনন্দে ভরে থাকে। ইনশাল্লাহ গুলাগা, তুমি প্রতিদিন এসে দোয়া করে দিয়ে যেও, আমিও মনে একটু শান্তি পাবো। তুমি গিয়ে একটু বিশ্রাম করে নাও। বিশ্রাম নিতে হবে না আমার সুলতানা। আপনার খুশি দেখেই আমি আমার সারাদিনের কাজের আনন্দ পাই। আপনার জন্য আমি বিশেষভাবে লাউসা শরবত তৈরি করিয়েছি। যা মজা হয়েছে না, যা মজা, না খেলে বুঝবেন না। বাচ্চার মা দুজনের শরীরের জন্যই ভালো। বেগম সুলতানা, মাফ করবেন, ঈদের দিনে আপনার পায়ে ধরে সালাম করে আপনার দোয়া নিতে যেতে পারিনি। এর চাইতে খুশির আর কি হতে পারে হুররাম, যে এমন শুভ দিনে তুমি আমাদের আরেকজন শাহজাদা উপহার দিলে। অনেক ধন্যবাদ বেগম সুলতানা, আল্লাহ আপনার আয়ু আরো বাড়িয়ে দিন, আমাদের উপর ছায়া বজায় থাকুক। ঈদ মুবারক হিফিজা সুলতান। ঈদ মুবারক। মহামহিম, ভেনিসের দোচর ছেলে এসেছেন সাক্ষাতের জন্য, পাঠিয়ে দেব? মহামহিম পোপ, আমাকে সাক্ষাতের অনুমতি দেয় আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি চাই আমাদের এই সাক্ষাতের কথা আমাদের দুজনের মধ্যেই থাকুক। আর এই কথা ভুলবেন না যে আমাদের এই সাক্ষাৎ একেবারে আইনসম্মত নয়। এটাও বলা ঠিক হবে না যে আপনার সেই যোগ্যতা আগেও ছিল না, এখনো নেই। এখন আমাকে সুলতান সুলেমানের কথা শোনান। বিশাল সেনাবাহিনী তৈরি করে সুলতান সুলেমান বুদিনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হাঙ্গেরি রাজা লুইকে হত্যা করার প্রতিজ্ঞা নিয়ে গেছেন। তার বিজয় গাথা লেখা শুরু হয়েছে। ইউরোপ এখন খন্ড খন্ড হয়ে ওদের বিরুদ্ধ করতে পারবে না। এই অসীম ক্ষমতাধারীকে স্বীকার না করে যদি শত্রুদের সাথে হাত মেলায়, তবে তার মৃত্যু আর কেউ ঠেকাতে পারবে না। সুলেমান তোমাকে কিনে ফেলেছে কৃতি। এই বার্তা দিয়ে তুমি শুধু শত্রুতা বাড়িয়ে দিলে, আর কিছুই না। এই পবিত্র স্থানে তোমার উপস্থিতি আর সহ্য করা হবে না। তুমি একটা বিশ্বাসঘাতক। মহামহিম পোপ, আমি মৃত্যু পর্যন্ত ক্যাথলিক থাকবো। এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি আমার এই কথা প্রমাণ করার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি।
কিন্তু আসল কথা বলা এখনো বাকি। এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমি কোনো মিথ্যা বলবো না। সাবধান! মহামান্য সুলতান সুলেমান খান! লক্ষ্য আমাদের অপেক্ষা করছে বেহরাম পাশা। যাবো না, আমরা সবাই প্রস্তুত আপনার আদেশের অপেক্ষায়। বাইরাম পাশা, আমিও অভিযানের জন্য প্রস্তুত। আজকে আমি তোমাকে শুধু অভিযানের প্রস্তুতি দেখাতে নিয়ে এসেছি, এরপর প্রাসাদে ফিরে যাবে মুস্তাফা। অভিযানে যেতে আমাকে আরো কত বড় হতে হবে? আপনি সব সময় কথা বলেন। আম্মু আম্মু এসে গেছে। হুররাম, হাঁটাহাঁটি করছো কেন? বিশ্রাম করো। হেকিম আমাকে একটু হাঁটাহাঁটি করতে বলেছেন শাহজাদি। তাছাড়া শুয়ে শুয়ে আমিও অস্থির হয়ে যাচ্ছি। আম্মু বাবা আমাকে নিয়ে যায়নি, মুস্তাফাও নেই। নেই মানে? কোথায় গিয়েছে? বাবার সাথে যুদ্ধের প্রস্তুতি দেখতে গিয়েছে মুস্তাফা। ওর কি যাওয়ার বয়স হয়েছে নাকি? হ্যাঁ হয়তো, ও খুব চায়, কিন্তু কি জানি। কিন্তু ও তো এখনো ছোট বাচ্চাও, কেন যাবে? জাহাপনা চাইলে সাথে নিয়ে যাবেন। তোমার তাতে কি অসুবিধা? ইব্রাহিম পাশা এখন কোথায় আছেন?